أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني لساني يفقهوا قولي قولي ওকে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর আল্লাহর নামে নামে শুরু করছি। শুরু করছি। তারপরে কি তোমার আমরা বডি মাইন্ড বডি হাজ টুগেদার এটা অর্থ কি জানো তো? দেহ এবং মন একসাথে কাজ করে। আর কি আছে আমাদের? সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। আর কি আছে? দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আর কি আছে? রেগে গেলেন তো হেরে গেলেন। আর হলো যে আপনার প্রথম যে জিনিসটা বললাম কি, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। একটু দূরে রাখতে হবে, এই যে একটু দূরে, তাহলে সুন্দর। ওকে, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। ওকে, তাহলে আমাদের কাজে ব্যস্ত থাকতে হবে। আর কাজের মধ্যে আর একটা ভালো কাজ হলো কি, পড়াশোনা করা। এটা কিন্তু একটা ভালো কাজ। তো চলো আমরা একটু পড়াশোনা করি। দেখি তাহলে আমরা ভিডিওটা কি বানাচ্ছি। ওকে, মুখের কাছে নেই, একটু দূরে রাখতে হবে, এভাবে 4 আঙ্গুল দূরে রাখবো মুখ থেকে। ওকে, তাহলে আমাদের প্রথম ইসলাম ও নৈতিক শিক্ষা প্রথম কোশ্চেনটা হলো, আমাদের সৃষ্টিকর্তা কে? বলো। আল্লাহ। আল্লাহ তাআলা। হ্যাঁ, আল্লাহর 3টি গুণবাচক নাম লিখো। আল্লাহর 3টি গুণবাচক নাম তুমি বলতে পারো। খালিকুন, খালিকুন, রাজ্জাকুন, রাজ্জাকুন এবং রহমান। রহমান। আরো কয়েকটা যদি বলতে হয় তাহলে তুমি বলতে পারো রহমান, রহমান। হ্যাঁ, তুমি আরো কয়েকটা বলতে পারো, যেমন রহিম, করিম। হ্যাঁ, তারপরে তুমি লিখতে পারো মালেক, খালেক, ওই শব্দগুলো তুমি লিখতে পারো। জলিল, জব্বার, এই সব। ওকে, আমাদের ধর্মগ্রন্থের নাম, আমাদের ধর্মগ্রন্থের নাম আল কুরআন। আল কুরআন। ঠিক আছে। তারপরে আল কুরআন কার উপর অবতীর্ণ হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত মুহাম্মদ এর উপর। এর উপর। ঠিক আছে। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ লিখো। অর্থ বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর নিকট আশ্রয় চাই। হ্যাঁ, বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর নিকট আশ্রয় চাই। আল কোরআনের প্রথম সূরা কোনটি? সূরা ফাতিহা। একটু দূরে রাখো। সূরা ফাতিহা। ওকে, আল্লাহ নবী রাসূলগণকে কেন পাঠিয়েছেন? মানব জাতিকে ইসলামের পথে পরিচালনার জন্য। হ্যাঁ, ভেরি গুড। ওকে, আমাদের প্রথম নবীর নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। একটু দূরে রাখতে হবে মা, এই যে, তাহলে ক্লিয়ার আসবে সাউন্ডটা। হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালাম, তাই না? ওকে, তারপরে আমাদের আরেকটা প্রশ্ন কি আছে? ও এটা না, আরেকটা প্রশ্ন আছে আমাদের এখানে। ওকে, এখানে কি আছে? হযরত আদম আলাইহিস সালাম কার দুখায় পড়েছিলেন? ইবলিস শয়তানের। হ্যাঁ, একটু দূরে রাখো। ইবলিস শয়তানের। ভেরি গুড। 10 নম্বর প্রশ্নটা, আমাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কালিমা তাইবা। হ্যাঁ, এখন মৌখিক পরীক্ষা। কালিমায়ে তয়্যিবা অর্থ সহ শিখবে। আমি বলবো। কালিমায়ে তয়্যিবা অর্থ সহ বলো। হ্যাঁ, কালিমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, এর অর্থ কি? এটার অর্থ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহর প্রেরিত। এবার সূরা ফাতিহা। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর
রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সূরা ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড ভেরি গুড। তাহলে বুঝতে পেরেছো এটা? তাহলে কি আমরা ভিডিওটা করতে পারি, শেষ করতে পারি? ওকে। তাহলে কিন্তু কি করতে হবে, তোমার সবসময় আমাদেরকে কি করতে হবে, ভালো কাজে ব্যস্ত থাকতে হবে, তাই না? আর কিন্তু বাবা মার কথা মেনে চলতে হবে। হ্যাঁ, আর কি করতে হবে, দুষ্টামি করা যাবে না, ঠিক আছে? সবসময় ভালো কাজে ব্যস্ত থাকতে হবে। ওকে, তাহলে আমরা ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।